বাংলাদেশের কি অবস্থা? কোটা আন্দোলন নেশারা এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ শরীয়ত কি বলতেছে এই বিষয়ে মুখ খুলছে। আমার ভিডিওর স্ক্রিনে ভিডিওটা দেখুন, তারপর কথা বলতেছি। ভিডিওটা দেখুন। এই যে দেশে কোটা আন্দোলন চলতেছে, চাকরি পাবে শুধু বাপদাদার দোহাই দিয়ে কিংবা অনগ্রসরতার বা অক্ষমতার সুযোগ দিয়ে। এটা কি জাস্টিস না ইনজাস্টিস? আপনি যদি বলেন শরীয়ত কি বলে, কোটা রাখা যায় কি রাখা যায় না, এই যে দেশে কোটা আন্দোলন চলতেছে এর মূলেও হচ্ছে অবিচার, বেইনসাফ। মূলে কি? ছাত্ররা কেন নামছে? তাদের দাবি হচ্ছে যে বাংলাদেশে কোটা করা হয়েছে চাকরির ক্ষেত্রে। এটা হচ্ছে অনগ্রসর জাতি। অনগ্রসর জাতি বুঝছেন? এই যে হিজড়া, থার্ড জেন্ডার, উপজাতি, তারপরে মুক্তিযোদ্ধার সন্তান যারা, এদেরকে মেধার যোগ্যতার পরিচয় না দিয়ে কোটার ভিত্তিতে তারা চাকরি নিয়ে নিবে। তো বাকি যারা 12 ঘন্টা 14 ঘন্টা পড়াশোনা করে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে, মেধার পরীক্ষায়, এখন ছাত্রদের কথা হচ্ছে মেধার পরিচয় দিয়ে হাড় ভাঙ্গা পরিশ্রম করে, সারা রাত জেগে জেগে পড়াশোনা করে, রাত জেগে জেগে পড়াশোনা করে তারা চাকরি পাবে না। চাকরি পাবে শুধু বাপদাদার দোহাই দিয়ে কিংবা অনগ্রসরতার বা অক্ষমতার সুযোগ দিয়ে। এটা কি জাস্টিস না ইনজাস্টিস? সুবিচার না অবিচার? এটা অবিচার, চরম পর্যায়ের অবিচার। তবে এই আন্দোলন কেন হচ্ছে আমি এখনো সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারি না। এটা কি কোনো আইওয়াস হচ্ছে, বা আমাদের দৃষ্টি ঘোরানোর চেষ্টা চলছে, বা অন্য কিছু হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখার বিষয় আছে। কারণ কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদের আন্দোলনকে সারা দেশের মানুষের কাছে পৌঁছায় দিচ্ছে সাংবাদিকরা। কারা? আর এই সব সাংবাদিক, পত্রিকা, ইলেকট্রিক মিডিয়া, নিউজ মিডিয়াগুলো কন্ট্রোল করে তথ্য মন্ত্রণালয়, ঠিক না? তথ্য মন্ত্রণালয় যদি লাল কার্ড দেখায় দেয় তাহলে কোনো সাংবাদিকের বাবার ক্ষমতা নাই এই আন্দোলনের প্রচার করবে। সেগুলো দেখার জন্য রাজনৈতিক বিশ্লেষক আছে, তারা বলবে। কিন্তু এটা অবিচার, ঠিক না? আপনি যদি বলেন শরীয়ত কি বলে, কোটা রাখা যায় কি রাখা যায় না, আমি বলবো না, রাখা যায় না। এটা তো কারো অধিকারকে ক্ষুণ্ণ করে অন্যের অধিকারকে প্রতিষ্ঠা করা। এটা ইনসাফ বিরোধী কাজ, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে নির্দেশ করেন তোমরা আমানত সমূহকে যথাযথ হকদারদের কাছে সুপর্দ করো। এখন একজন ছাত্র পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়ে গেছে, আর সিরিয়ালে সে আগে, চাকরিটা তো সে পাবে, কথা বলে না? চাকরি তাকে দেওয়া রাষ্ট্রের উপর ফরজ, কিন্তু তাকে না দিয়ে শুধু কোঠার দোহাই দিয়া অন্য কাউকে চাকরি দিয়ে দেওয়া অবিচার। এটা হচ্ছে যে আমানতের হকদার তার কাছে আমানত সুপর্দ না করে অন্যকে দেওয়া। শরীয়তের দৃষ্টিতে এটা জঘন্যতম হারাম কাজ। কথা বুঝতে পারছেন? আমার মনে হয় এই প্রথম কোন হুজুর ভিডিওর মাধ্যমে কোটা আন্দোলন নিয়ে কথা বলেছে। আপনারা শুনেছেন, আব্বাসী সাহেব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে কোটা আন্দোলন শরীয়ত কি বলতেছে। ছাত্র ভাইদেরকে নিয়ে সেরা সুন্দরভাবে কথা বলেছে। এই জন্যই তো বলি আলেমদের সাথে থাকুন, আলেমরা আপনাদের পাশে, আপনাদেরকে নিয়ে সেরা সবসময় কথা বলবে। আসুন এখন কথা বলি। আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে, আমরা প্রধানমন্ত্রীকে মানি, আমরা প্রধানমন্ত্রীর বিরোধিতা করার জন্য আসে নাই। শুনুন, প্রধানমন্ত্রী হাজার হাজার বিশ্ববিদ্যালয় আছে, কলেজ আছে, ওই কলেজগুলোর মধ্যে, ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী আছে। তারা যখন এই দাবিটা নিয়ে মাঠে নেমেছিল
আপনার দরকার ছিল এই বিষয়টাকে সুন্দরভাবে কোরআন হাদিস কি বলতেছে সমাধান দেওয়ার জন্য না, আপনি সমাধান না দেশেরা তাদেরকে কি বলে দিলেন, কোটা আন্দোলন যারা করবে তারা হলো রাজাকার, মুক্তিযোদ্ধার বিরুদ্ধে তারা চলে গেছে। এটা কিন্তু একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে এ কথাটা কিন্তু গ্রহণযোগ্য নয়। আপনি কিন্তু প্রধানমন্ত্রী বাংলাদেশে, এটা আপনাকে মানতে হবে, সকলের এটা মানতে হবে, কেউ এটার বিরোধিতা করতে পারবে না। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, প্রধানমন্ত্রীকেও বলতে চাই, আপনারা এখন থামেন আর প্রধানমন্ত্রী সাহেব এটাকে সমাধান করুন। আর কত মার কুল খালি করবেন? যাদেরকে নামাই দিয়েছেন ছাত্রলীগ, তাদের ভিতরে মানুষত্ব নাই, তাদের মানুষের মায়া নাই, তারা মানুষকে মেরে ফেলতেছে। তারপর কথা বলতে চাই প্রশাসনের ভাইদেরকে, অপ্রশাসনের ভাই, আজকে যদি তোমার ছেলেটা ওই জায়গায় থাকতো তাহলে কি তুমি এভাবে গুলি করতে পারতা? যারা সেনাবাহিনী আছেন, আপনার মেয়ে, আপনার সন্তান যদি ওই জায়গায় থাকতো তাহলে কি আপনি কি গুলি করতে পারতেন? আপনার মনকে প্রশ্ন করুন, এটা কি ঠিক করেছে? যারা মুক্তিযোদ্ধা তাদেরকে সম্মান করতে হবে, কিন্তু এই বিষয়টা কিন্তু ঠিক করে নাই। আপনারাই চিন্তা করুন। এই জন্য কিছু কথা বললাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিওটা পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।